হ্যালো ভিউয়ার্স, আজকে ক্লাস 12 এর অর্থাৎ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4 এর অটোমোবাইল সাবজেক্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা আজকে শুরু করব সেমিস্টার 4 এর যে দুটো চ্যাপ্টার আছে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার হচ্ছে সাসপেনশন সিস্টেম আর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে অটো ইলেকট্রিক্যাল। আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি সাসপেনশন সিস্টেমের সমস্ত সেশনের প্রশ্নগুলো নিয়ে। আজকে আমরা শুরু করব এই দ্বিতীয় চ্যাপ্টারে অটো ইলেকট্রিক্যালের প্রথম সেশনের প্রশ্ন নিয়ে। সেখানে আমরা দেখব শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন কি কি আসতে পারে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি নাম্বার আসে। আমরা আগের ভিডিওতে বলেছি প্রথমেই যে এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসতে পারে এটা আমরা বলে দিয়েছি। দেখো এখানে ভোকেশনাল স্কিলে আমরা এই পার্টটাকে কভার করে দিয়েছি। তোমরা যারা এখনো দেখোনি তোমরা দেখে নেবে যে ইউনিট 1 এর সমস্ত সেশন আমরা এখানে আলোচনা করে দিয়েছি। আমরা আজকে আলোচনা করব এই যে ইউনিট 2। তোমাদের দুটো ইউনিট আছে, একটা ইউনিট 1 অর্থাৎ এটা একটা প্রথম চ্যাপ্টার, এটা দ্বিতীয় চ্যাপ্টার ইউনিট 2। আমরা আজকে এই চ্যাপ্টারটা শুরু করব। তোমরা যারা আগে দেখোনি তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এই 1 থেকে 6 নাম্বার সেশন সাসপেনশন সিস্টেমে দেখে নেবে। চলো আজকে শুরু করি সেশন 1 অটো ইলেকট্রিক্যালের সেশন 1 কি আছে? অটোমোটিভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সিম্বল। প্রথম সেশন আছে অটোমোটিভ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সিম্বল। চলো শুরু করা যাক, এখান থেকে কি প্রশ্ন আসতে পারে একবার আমরা দেখে নেব। তো এই সেশন 1 শুরু করার আগে তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। দেখো সেশন 1 থেকে প্রথম প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো নিচের অটো আইটেমগুলোর প্রতিটি আকারে পরিষ্কার ও সুন্দর চিত্র অঙ্কন করো। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখলাম যে এখানে ড্রয়িং করতে বলছে কি কিসের। দেখো এখানে 1 নাম্বার ফিউজের, রিলে, 3 নাম্বার হচ্ছে ট্রানজিস্টর, 4 হচ্ছে এলইডি, 5 হচ্ছে গ্রাউন্ড অর্থাৎ আর্থ। দেখো এখানে আমরা ড্রয়িং করেছি, তোমরা এই ড্রয়িং গুলো একবার খাতায় ড্রয়িং করে নেবে, তাহলে তোমাদের এই সমস্ত আইটেমগুলোর ড্রয়িং ক্লিয়ার হয়ে যাবে। তোমরা এখানে মোবাইল স্ক্রিনশট নিতে পারো বা তোমরা ড্রয়িংটা খাতায় করে নিতে পারো। প্রথমে হচ্ছে দেখো এটা ফিউজের ড্রয়িং, এটা 2 নাম্বার হচ্ছে এটা রিলের ড্রয়িং, 3 নাম্বার হচ্ছে এটা ট্রানজিস্টরের ড্রয়িং, আর 4 নাম্বার হচ্ছে এটা এলইডি ড্রয়িং, আর 5 নাম্বার হচ্ছে গ্রাউন্ডের ড্রয়িং বা আর্থের ড্রয়িং। তোমাদের এগুলো পরীক্ষায় আসতেই পারে যে একটা এলইডি এর ড্রয়িং অঙ্কন করো বা ট্রানজিস্টরের ড্রয়িং অঙ্কন করো, এগুলো বলতে পারে। এরপরে দেখো 2 নম্বরের প্রশ্ন যে অটোমোবাইল কেবলগুলির বিভিন্ন স্পেসিফিকেশন লিখো। কি বলেছে? অটোমোবাইল কেবল। তাহলে দেখো প্রথম হচ্ছে যে তারের গেজ বা সাইজ আমাদের জানতে হবে। তাহলে স্পেসিফিকেশন বলেছে মানে বিভিন্ন দিক আমরা দেখবো, সাইজ দেখবো, রেটিং দেখবো, বহন ক্ষমতা দেখবো, আদার্স অন্যান্য দেখবো। চলো প্রশ্নগুলো দেখি, তথ্যগুলো দেখি। প্রথম আছে দেখো তারের গেজ বা সাইজ। কি বলা আছে যে সাধারণত 0.5 মিলিমিটার স্কোয়ার থেকে 6 মিলিমিটার স্কোয়ার বা তার বেশি সাইজ ব্যবহৃত হয়। তাহলে অটোমোবাইলে কি সাইজ ব্যবহৃত হয় আমরা পড়লাম। বড় সাইজ বেশি কারেন্ট বহন করতে পারে। তাহলে যত বেশি সাইজ বড় হবে তাহলে সে তত কারেন্ট বহন করতে পারবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভোল্টেজ রেটিং। অটোমোবাইল কেবল সাধারণত 12 ভোল্ট ও বা 24 ভোল্ট সিস্টেমের জন্য ডিজাইন করা থাকে। কিছু সেন্সর কেবল কম ভোল্টেজ 5 ভোল্টেজ ব্যবহার করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে কারেন্ট বহন ক্ষমতা। দেখো কি আছে, প্রতিটি কেবল নির্দিষ্ট অ্যাম্পিয়ার সক্ষমতা থাকে। যেমন 0.5 মিলিমিটার স্কোয়ার সমান হচ্ছে তোমার 5 অ্যাম্পিয়ার,
আর 1 মিলিমিটার স্কোয়ার সমান হচ্ছে 8 অ্যাম্পিয়ার, আর তোমার 2.5 মিলিমিটার স্কোয়ার সমান হচ্ছে 18 অ্যাম্পিয়ার আনুমানিক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইনসুলেশন টাইপ। তাহলে ইনসুলেশন টাইপ মানে তারের উপরে যে কভারটা লাগানো থাকে সেই কভারটা কি কি দিয়ে তৈরি হতে পারে। দেখো এখানে প্রশ্ন আছে, দেখো পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড আমরা জানি, XLPE, ক্রস লিঙ্কড পলিথিলিন, আর দেখো তাপরোধক বা অয়েল রেজিস্ট্যান্ট উপাদান। এটা দিয়ে আমাদের কি হয় যে অটোমোবাইল কেবিলতে যে তোমার কভার অর্থাৎ ইনসুলেশনটা তৈরি হয়। এবার 5 নম্বরের প্রশ্ন যে তাপমাত্রা সহ্য ক্ষমতা কি হতে পারে, যে -40 থেকে +80 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু এই তারগুলো সহ্য করতে পারে টেম্পারেচার, এবং হাই টেম্পারেচার কেবল -40 ডিগ্রি সেলসিয়াস থেকে +125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে। ইঞ্জিন কম্পার্টমেন্টে তাপ বেশি হওয়ায় বিশেষ কেবল ব্যবহৃত হয়। যে সমস্ত ইঞ্জিন কম্পার্টমেন্টে তোমার তার সংযুক্ত থাকে সেখানে কিন্তু আরো বেশি টেম্পারেচার সহ্য করার মতো কেবল ব্যবহার করা হয়। 6 নম্বর হচ্ছে রং কোডিং। প্রতিটি কাজে আলাদা রং ব্যবহার হয়। লাল ব্যাটারি প্লাস, কালো গ্রাউন্ড মানে আর্থিং যেটা বললাম, হলুদ নীল সবুজ হচ্ছে লাইটিং ও সেন্সর সার্কিট, সাদা হচ্ছে হেডলাইট। 7 নম্বর হচ্ছে যে কন্ডাক্টর ম্যাটেরিয়াল। সাধারণত টিন, কপার, উচ্চ পরিবাহিতা ও জং প্রতিরোধী হচ্ছে কন্ডাক্টর ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করি। নমনীয়তা, গাড়ির কম্পন সহ্য করতে মাল্টি স্ট্যান্ডেড কপার তার ব্যবহৃত হয়। সহজে বাঁকানো যায়, ছেড়ে যাওয়ার সম্ভাবনা কম। আর 9 নম্বর হচ্ছে দেখো কেবল টাইপ। কি কি কেবল টাইপ হতে পারে, প্রাইমারি কেবল হতে পারে, ব্যাটারি কেবল হতে পারে, ইগনিশন কেবল হতে পারে, সেন্সর কেবল আর শিল্ড কেবল। 10 নম্বর পয়েন্ট পরিবেশগত প্রতিরোধ, এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স। কেবলগুলো তাপ, তেল, গ্রিস, জ্বালানি, পানি, কম্পন এগুলো বিরুদ্ধে সুরক্ষা দেয়। তাহলে এতগুলো আমরা জানলাম যে অটোমোবাইল কেবলগুলোর বিভিন্ন স্পেসিফিকেশন সম্বন্ধে। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে কেবল রং কোড বলতে কি বোঝো। এর সঙ্গে প্রশ্ন করা আছে যে অটোমোবাইল কেবলের বিভিন্ন শ্রেণীবিভাগ লিখো। তাহলে অটোমোবাইল কোড রং বলতে কি বোঝো। তাহলে অটোমোবাইল কোড রং বলতে যানবাহনের বৈদ্যুতিক সিস্টেমে প্রতিটি তার নির্দিষ্ট রং ব্যবহার করে। এই রঙের ভিত্তিতে কোন তার কোন কাজে ব্যবহৃত হচ্ছে তা সহজে শনাক্ত করা যায়। এই যে কেবল যে কোনটা হলুদ, কোনটা নীল, কোনটা কালো, কোনটা লাল, এই যে ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে কেবল রং কোড। একে বলা হয় কেবল কালার কোড। কেবল রং কোডের উদ্দেশ্য কি তোমরা সহজেই জানো, যে আমরা যদি বাড়িতে ওয়্যারিং করি তখনই আমরা যখন লাল নীল সাদা ব্যবহার করি, সবুজ ব্যবহার করি, তার উদ্দেশ্য তার একটাই, কোনোটা হয়তো কারেন্ট যাচ্ছে, কোনোটা আর্থিং যাচ্ছে, এটা হচ্ছে উদ্দেশ্য। সেরকম অটোমোবাইলে ব্যবহার করা হয় যে বৈদ্যুতিক সার্কিট সহজে বুঝতে সুবিধা ব্যবহার করা হয় বুঝতে, আর মেরামত বা ট্রাবল শুটিং সহজ করে, ভুল সংযোগ প্রতিরোধ করে, নিরাপত্তা নিশ্চিত করে। এবার গাড়ির সাধারণ তারের রং কোড দেখো, রেড কালারের তার যদি হয় তাহলে ব্যাটারি পজিটিভ এবং পাওয়ার সাপ্লাই, ব্ল্যাক গ্রাউন্ড বা নেগেটিভ, ইয়েলো ইগনিশন সার্কিট, ব্লু লাইটিং সার্কিট ইন্ডিকেটর, গ্রিন সেন্সর সিগন্যাল, হোয়াইট চার্জিং সিস্টেম, ব্রাউন বা বাদামি রঙের পার্কিং লাইট বা টেল লাইট, অরেঞ্জ হচ্ছে অ্যাক্সেসরি সার্কিট,
আর পার্পল বা ভায়োলেট হচ্ছে স্টার্টার সলিনয়েড সিগন্যাল। এরপরে দেখো অটোমোবাইলের যে দ্বিতীয় প্রশ্নটা করেছিল, অটোমোবাইল কেবলের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল কেবলস, যানবাহনের কেবল সাধারণত নিচে শ্রেণীবদ্ধ করা হলো। প্রথম হচ্ছে যে ফাংশন অনুযায়ী অটোমোবাইল কেবলের শ্রেণীবিভাগ কি হয়, বেসড অন ফাংশন। ফাংশন অনুসারে দেখো পাওয়ার কেবল ব্যাটারি থেকে পাওয়ার সাপ্লাই, স্টার্টার, অল্টারনেটর, ফিউজ বক্স, কন্ট্রোল কেবল সুইচ থেকে সিগন্যাল, ইগনিশন ইন্ডিকেটর এবং ওয়ার্নিং সিস্টেম। আর হচ্ছে সিগন্যাল কেবল সেন্সর ও ইসিইউ এর ডাটা সিগন্যাল, ক্র্যাঙ্ক সেন্সর এবং এবিএস সেন্সর। দুই হচ্ছে যে সংখ্যা অনুযায়ী, তাহলে আমরা এই এবিসি এই তিনটা পড়লাম কি অনুযায়ী, ফাংশন অনুযায়ী। এবার আমরা 2 নম্বর কোর অনুযায়ী পড়ব। এই যেটা বললাম ফাংশন অনুযায়ী, বেসড অন ফাংশন। আর 2 নম্বরে দেখব কোর সংখ্যা অনুযায়ী, বেসড অন নাম্বার অফ কোর সংখ্যা অনুযায়ী। সিগন্যাল কোর কেবল, সিঙ্গেল কোর কেবল, এক কোর, টুইন কোর কেবল আর মাল্টি কোর কেবল। এরপর 3 নম্বর হচ্ছে কনস্ট্রাকশন অনুযায়ী, বেসড অন কনস্ট্রাকশন। পিভিসি ইনসুলেটেড কেবল, সেলডেড কেবল, ব্রেড কেবল আর হাই টেম্পার কেবল। এবার 4 নম্বর দেখো অ্যাপ্লিকেশন অনুযায়ী। অ্যাপ্লিকেশন অনুযায়ী হচ্ছে যে ব্যাটারি কেবল, স্টার্টার মোটর কেবল, ইগনিশন কেবল, লাইটিং কেবল, সেন্সর ওয়্যারিং এবং ইসিইউ রাইটিং হারনেস। 4 নম্বর দেখো, 4 নম্বর হচ্ছে ওয়্যারিং হারনেস কি। 4 নম্বরের প্রশ্ন কি, ওয়্যারিং হারনেস কি, এটি কিভাবে গাড়ির বৈদ্যুতিক সংযোগগুলিকে প্রভাবিত করে। তো ওয়্যারিং হারনেস কি, তাহলে দেখো ওয়্যারিং হারনেস হলো একটি সংগঠিত বৈদ্যুতিক তারের সেট যেখানে বিভিন্ন তার, কানেক্টর, টার্মিনাল, ক্লিপ, ফিউজ, রিলে ইত্যাদি একত্র করে ব্যান্ডেল আকারে সাজানো হয়। এটি গাড়ির বিভিন্ন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক কম্পোনেন্টকে পরস্পরের সঙ্গে যুক্ত রাখে। এটিকে গাড়ির নাড়িভুড়ি বলা হয়, কারণ গাড়ির সব ইলেকট্রিক্যাল সিস্টেম একে অপরের সাথে যুক্ত থাকে এর হারনেসের মাধ্যমে। তাহলে ওয়্যারিং হারনেস, তাহলে বুঝতে পেরেছো ওয়্যারিং হারনেস কিভাবে গাড়ির বৈদ্যুতিক সংযোগগুলোকে প্রভাবিত করে। দেখো দ্বিতীয় প্রশ্নটা করেছিল এখানে, যে প্রথম প্রশ্ন করেছিল এখানে ওয়্যারিং হারনেস আর দ্বিতীয় প্রশ্ন করেছিল এটা। দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে এবার কিভাবে প্রভাবিত করে। এক হচ্ছে নিরাপদ এবং নির্ভরযোগ্য সংযোগ দেয়, যেমন হারনেস তারগুলোকে সঠিকভাবে গ্রুপ করে এবং ফলে শর্ট সার্কিট, স্পার্কিং বা লুজ কানেকশন ঝুঁকি কমে। দ্বিতীয় পয়েন্ট, প্রভাবিত করা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল ঠিকভাবে পৌঁছায়। সেন্সর, ইসিইউ, লাইট, মোটর ইত্যাদি সঠিকভাবে ভোল্টেজ ও সিগন্যাল পৌঁছানোর জন্য হারনেস খুবই প্রয়োজনীয়। 3 নম্বর হচ্ছে গাড়ির কর্মক্ষমতা বৃদ্ধি করে। ভালো হারনেস ব্যবহার করে ইঞ্জিন ম্যানেজমেন্ট, লাইটিং সিস্টেম, এবিএস, এয়ার ব্যাগ সহ সব ফাংশন ঠিকঠাক কাজ করে। 4 নম্বর হচ্ছে সার্ভিসিং ও রিপেয়ার সহজ করে। 5 নম্বর হচ্ছে কম্পন, তাপ ও আর্দ্রতা থেকে তারকে সুরক্ষা দেয়। আর 6 নম্বর হচ্ছে ওয়্যারিংকে সুসংগঠিত রাখে। তোমরা সাব পয়েন্টগুলো ভালো করে দেখে নেবে। এবার দেখো সংক্ষেপে যদি আমি ওয়্যার হারনেস বলি যে ওয়্যার কি, তাহলে ওয়্যারনেস হলো গাড়ির সব বৈদ্যুতিক অংশগুলোকে যুক্ত রাখার সংগঠিত তারের নেটওয়ার্ক। এটি সংযোগকে নিরাপদ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে গাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল সিস্টেম সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এবার আমরা প্রশ্ন আলোচনা করবো, এগুলো বড় প্রশ্ন আলোচনা করলাম। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এবার এক কথায় উত্তর বা 1 নম্বরের উত্তর যদি শর্ট প্রশ্ন দেয় তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর। দেখো কি হয়, যে বৈদ্যুতিক সার্কিট ব্যাটারি প্রতীক কি, তাহলে ব্যাটারির প্রতীক উত্তর হচ্ছে ব্যাটারির প্রতীক শক্তির উৎস ডিসি সাপ্লাই নির্দেশ করে। সার্কিট ডায়াগ্রামে গ্রাউন্ড বা আর্থ প্রতীক কি নির্দেশ করে গ্রাউন্ড প্রতীক সার্কিটের রিটার্ন পথ বা গাড়ির বডির সাথে সংযোগ নির্দেশ করে। 3 নম্বর হচ্ছে রেজিস্টার প্রতীক কি নির্দেশ করে। রেজিস্টার প্রতীক
কারেন্ট বা প্রবাহ সীমিত করে এমন উপাদান বোঝায়। 4 নাম্বার হচ্ছে ফিউজ প্রতীক কি বোঝায়? ফিউজ প্রতীক, ফিউজ অতিরিক্ত কারেন্ট থেকে সার্কিট কে সুরক্ষা দেয়, এটি সার্কিট ব্রেকারের মতো কাজ করে। সুইচ, সুইচ প্রতীক কি নির্দেশ করে? সুইচ প্রতীক নির্দেশ করে যে সুইচ প্রতীক সার্কিট অন অফ নির্দেশ করে। এগুলো আমরা জানি সচরাচর, তবু আমরা শর্ট প্রশ্নতে আলোচনা করছি যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে সিগন্যাল। এবার 6 নম্বর প্রশ্ন দেখো যে ডায়েট প্রতীক কি নির্দেশ করে? ডায়েট প্রতীক কারেন্টকে শুধু একদিকে প্রবাহিত হতে দেয়। 7 নম্বর প্রশ্ন যে এলইডি প্রতীক কি নির্দেশ করে? আমরা প্রত্যেকটা যে টার্ম জানছি তার প্রতীকগুলো কি নির্দেশ করছে সেটা এখানে 1 নম্বরের প্রশ্নতে আলোচনা করছি। এলইডি প্রতীক আলো উৎপাদনকারী ডায়োড নির্দেশ করে। ট্রানজিস্টর প্রতীক কি নির্দেশ করে? ট্রানজিস্টর সিগন্যাল অ্যাম্পলিফায়ার বা সুইচিং ডিভাইস হিসাবে ব্যবহৃত হয়। মোটর কি নির্দেশ করে? মোটর প্রতীক বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা ডিভাইস নির্দেশ করে। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। রিলে প্রতীক কি নির্দেশ করে? রিলে একটি ইলেকট্রোম্যাগনেটিক সুইচ যা ছোট কারেন্ট দিয়ে বড় কারেন্ট নিয়ন্ত্রণ করে। ক্যাপাসিটর প্রতীক কি বোঝায়? চার্জ সংযোগকারী উপাদান। হ্যাঁ, এর 12 হচ্ছে যে স্পিকার প্রতীক কি নির্দেশ করে? বৈদ্যুতিক সিগন্যালকে শব্দে রূপান্তর করে। এবার দেখো 13 নম্বরের প্রশ্ন যে সেন্সর প্রতীক সাধারণত কি বোঝায়? সেন্সর প্রতীক সাধারণত বোঝায় বিভিন্ন ইনপুট সিগন্যাল মাপার ডিভাইস। সেন্সর প্রতীক সাধারণত বোঝায় বিভিন্ন ইনপুট সিগন্যাল মাপার ডিভাইস। 13 নম্বর প্রশ্ন অল্টারনেটর প্রতীক কোন কাজ বোঝায়? অল্টারনেটর প্রতীক কোন কাজ বোঝায়? যে ইঞ্জিনে ঘূর্ণন শক্তিকে এসি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে এবং পরে ডিসি চার্জিং করে। 15 নম্বর হচ্ছে গ্রাউন্ড প্রতীক কেন প্রয়োজন? যে সার্কিটের নিরাপদ রিটার্ন পথ প্রদান করে ও শর্ট সার্কিট প্রতিরোধ করে। এরপরে আমরা বহু নির্বাচনী প্রশ্নতে চলে যাব। বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন যদি আসে তাহলে কি ধরনের প্রশ্ন আসতে পারে চ্যাপ্টার থেকে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে নিচের কোন প্রতীকটি ব্যাটারি নির্দেশ করে? তাহলে নিচে কোনটি ব্যাটারি নির্দেশ করে? সঠিক উত্তর হবে দুটি সমান্তরাল লাইন হচ্ছে ব্যাটারি নির্দেশ করে। 2 নম্বর প্রশ্ন গ্রাউন্ড প্রতীক সাধারণত কেমন হয়? গ্রাউন্ড প্রতীক সাধারণত কেমন হয়? গ্রাউন্ড প্রতীক সাধারণত হয় 3টি অনুভূমিক লাইন দিয়ে লাইন নিচের দিকে দিয়ে বোঝানো হয়। 3টা অনুভূমিক লাইন নিচের দিকে বোঝানো হয় যে গ্রাউন্ডের প্রতীক। এরপরে দেখো 3 নম্বর রেজিস্টার প্রতীকের আকার কেমন হয়? রেজিস্টার প্রতীকের আকার হয় যে ঢেউয়ের মতন জিগজ্যাগ লাইন, ঢেউয়ের মতো জিগজ্যাগ লাইন। 3 নম্বরের প্রশ্নের উত্তর। 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেখো কোন প্রতীক সুইচকে নির্দেশ করে? কোন প্রতীক সুইচকে নির্দেশ করবে? সে হচ্ছে একটি ভাঙা লাইন বা ওপেন পজিশন, একটি ভাঙা লাইন বা ওপেন পজিশন। অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে 5 নম্বরের প্রশ্ন দেখো 5 নম্বর নিচের কোনটি ডায়োড প্রতীক? নিচের কোনটি ডায়োড প্রতীক? 5 নম্বরের সঠিক উত্তর হবে বি অর্থাৎ তীর আকৃতির ভুজ বা অল্টো লাইন হচ্ছে ডায়োড প্রতীক। এলইডি প্রতীকে ডায়োডের সাথে কি অতিরিক্ত থাকে? তাহলে 6 এর উত্তর কি হবে? এলইডি প্রতীকে ডায়োডের সাথে কি যুক্ত থাকে? 6 দুটি আউটগোয়িং অ্যারো। মোটর প্রতীক সাধারণত কেমন হয়? মোটর প্রতীক সাধারণত বৃত্তের মতো এম হয়। মোটর প্রতীক বৃত্তের মধ্যে এম অর্থাৎ এরকম যদি হয় তাহলে এরকম হবে মোটরের প্রতীক। এবার দেখো 8 নম্বরের প্রশ্ন কোন প্রতীক সার্কিট সুরক্ষার জন্য ব্যবহৃত ফিউজকে বোঝায়? তাহলে কি হবে? অপশনগুলো কি আছে? বৃত্ত আছে, একটি সরল লাইন কাটা অবস্থা, আর 3 নম্বর হচ্ছে ত্রিভুজ আর এলইডি আকৃতি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে বি যে কোনটি প্রতীক সার্কিট সুরক্ষার জন্য ব্যবহৃত ফিউজকে বোঝায় সেটা হচ্ছে একটি সরল লাইন কাটা অবস্থায়, একটি সরল লাইন কাটা অবস্থায়। এরপরে দেখো 9 নম্বর ট্রানজিস্টর প্রতীকের একটি কাজ কি বোঝায়? ট্রানজিস্টর প্রতীক একটি বোঝায়। অপশন হবে সঠিক উত্তর 9 এর হবে সি সিগন্যাল অ্যাম্পলিফাই অবলিক সুইচিং। কোন প্রতীকটি সার্কিটে রিটার্ন পথ নির্দেশ করে? কোন প্রতীকটি নির্দেশ করে 10 এর সঠিক উত্তর হবে বি
গ্রাউন্ড প্রতীকটা হচ্ছে সার্কিটের রিটার্ন পথ নির্দেশ করে। 11 নম্বরের প্রশ্ন যে মোটর গাড়ির বৈদ্যুতিক প্রতীক ব্যবহারের উদ্দেশ্য কি? আমরা যে মোটর গাড়িতে বৈদ্যুতিক প্রতীকগুলো ব্যবহার করছি এত সেই প্রতীকগুলো ব্যবহারের উদ্দেশ্যটা কি? তাহলে 11 সঠিক উত্তর হবে সার্কিট ডায়াগ্রামকে সহজ করার জন্য। তোমরা অপশনগুলো দেখে নেবে, বাকি অপশনগুলো। 12 নম্বরের প্রশ্নের উত্তর হচ্ছে যে কোন ধরনের সুইচ খোলা থাকলে কারেন্ট সংযোগ বিচ্ছিন্ন করে? কোন ধরনের সুইচ খোলা থাকলে কারেন্ট সংযোগ বিচ্ছিন্ন করে? 12 নম্বরের সঠিক উত্তর হবে হচ্ছে পুশ বাটন সুইচ। পুশ বাটন সুইচ অর্থাৎ নরমালি ওপেন, ব্র্যাকেটে যে এনও লেখা আছে নরমালি ওপেন, খোলা অবস্থায় কারেন্ট যাবে না আর কি, পুশ বাটন ওপেন, পুশ বাটন সুইচ। 13 নম্বরের প্রশ্ন হচ্ছে যে বৈদ্যুতিক সার্কিটে একটি রেজিস্টার কি করে? বৈদ্যুতিক সার্কিটে একটি রেজিস্টার কি করে? তাহলে 13 সঠিক উত্তর হবে খ, অর্থাৎ কারেন্ট প্রবাহ হ্রাস করে। এরপর দেখো 14 নম্বরের প্রশ্নের উত্তর যে ব্যাটারি সার্কিটের জন্য কোন তার ব্যবহার করা হয়? ব্যাটারি সার্কিটের জন্য কোন তার ব্যবহার করা হয়? 14 নম্বরের প্রশ্ন সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ হলুদ রং। ব্যাটারি সার্কিটের জন্য হলুদ তার ব্যবহার করা হয়। 15 নম্বর প্রশ্ন হচ্ছে অটোমোবাইলে তারের জোতা ব্যবহারের প্রাথমিক উদ্দেশ্য কি? অটোমোবাইল তারের জোতা ব্যবহারের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে 15 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে দেখো গ, সংযোগ সহজ করার জন্য। আমরা কিন্তু অপশন পড়ছি না, ডাইরেক্ট উত্তরটা বলে দিচ্ছি, তোমরা দরকার হলে খাতায় নোট করে নেবে। 16 নম্বরের প্রশ্নের উত্তর সঠিক উত্তর কি হবে যে হেডল্যাম্প সার্কিটের জন্য কোন তার ব্যবহার করা হয়? তাহলে হেডল্যাম্প সার্কিটের জন্য ব্যবহার করা হয় হচ্ছে তোমার সাদা। এখানে অপশন আছে সাদা, নীল, লাল, কালো, তাহলে সঠিক উত্তর হবে সাদা। হেডল্যাম্প সার্কিটের জন্য সাদা তার ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে 16টা প্রশ্ন এমসিকিউ আলোচনা করলাম এবং ডেসক্রিপটিভ প্রশ্ন এবং অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম। এই প্রশ্নগুলি তোমাদের সেমিস্টার 4-এ আসার মতো প্রশ্ন। যদি তোমাদের ভালো লেগে থাকে আবার বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে বেল আইকনটি অন করে নেবে যাতে ডেইলি তোমাদের আপডেটটা পেতে থাকো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ। এখানেই দেখা হচ্ছে পরবর্তী সেশন 2-তে। ধন্যবাদ।